হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো তাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন সাজেশনগুলো দেখে নাও। অর্থাৎ তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে এখান থেকে বড় প্রশ্ন দিতে, তো ভালো করে তারা দেখে নাও। যা যা আমি বলছি ভালো করে নোট করে রেখো, তাহলেই হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন করবে বামাবোধিনী পত্রিকার প্রকাশ সম্পর্কে আলোচনা, অথবা টিকার জন্য করতে পারো বামাবোধিনী পত্রিকা টিকা। দেখে নাও এর পুরো উত্তর। আমি পুরো উত্তর তোমাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের প্রত্যেকেই উত্তর দেখতে সুবিধা হয়। যাদের বই আছে তারা দাগিয়ে নিও, যাদের বই নেই তারা পুরো উত্তর দেখে নিও। ঠিক আছে, তো এই পর্যন্ত পুরো উত্তর শেষ হলো। তারপরে প্রশ্ন, বাংলায় নীল চাষীদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও ভালো করে। পুরো উত্তরটা ভালো করে দেখে নাও, যাতে তোমাদের প্রত্যেকেরই কিন্তু সুবিধা হয়। ঠিক আছে, করবে। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কি সমাজচিত্র পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। মাধ্যমিক 2018-তে কিন্তু এটা এসেছিল। ঠিক আছে, সালের প্রশ্নগুলো ভালো করে করবে, দেখে নাও পুরো উত্তর। উত্তরটা একটু বড় হলো, কিন্তু পয়েন্টগুলো ঠিক করে লিখবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল? দেখে নাও ভালো করে পুরো উত্তর। এটাও তোমাদের দেখে নাও, মাধ্যমিক 2019-এ কিন্তু এটা এসেছিল। ঠিক আছে, পুরো উত্তরটা ভালো করে দেখে নাও। এর পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল? দেখে নাও পুরো উত্তর। আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিই, যাতে করে তোমাদের পুরোটা দেখতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, ভালো করে দেখে নাও। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। শিক্ষা বিস্তারের প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। মাধ্যমিক 2017-তে এটা এসেছিল। তোমাদের আমি বলবো পয়েন্ট ধরে ধরে লিখতে, যে ব্লু কালারের পয়েন্টগুলো দেখছো এই পয়েন্টগুলো মুখস্থ করবে, বাকিগুলো নিজেরা পড়ে নিজেদের মতো করে লিখে দেবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। যাদের বই আছে চিন্তার কোনো কথা নেই, যাদের বই নেই তারা কিন্তু এখান থেকে উত্তরটা দেখে নিই। আমাকে কমেন্টে অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তার জন্য আমি কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তোমাদের বড় প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দিলাম, এটা তোমাদের দেওয়া ছিল না হয়তো, তাই ভালো করে দেখে নাও। ঠিক আছে, তো এর পুরো উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে বাংলায় নারী শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। এটা কিন্তু 8 নম্বরে। ঠিক আছে, 8 নম্বরের প্রশ্ন কিন্তু এটা ভালো করে করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো কিন্তু প্রশ্ন এটা। ঠিক আছে, করবে। তোমাদের আমি বলবো, যেটা আরেকবারও বলছি, ব্লু কালার লাইনগুলো ভালো করে পড়তে এবং সেইগুলোই মুখস্থ করতে। বাদবাকি লাইন তোমার নিজেদের মতো করে গল্পের আকারে লিখবে। তো এর উত্তর পুরোটা এই পর্যন্ত শেষ হলো। লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? করবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর, এক ঝলক পুরোটা দেখে নাও। উডের ডেসপ্যাচ সম্পর্কে কি জানো, অথবা উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তো দেখে নাও এর পুরো উত্তর। এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল? করবে। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এগুলো কিন্তু একটাও বাদ দিও না, ভালো করে দেখে যেও। মুখস্থ তোমাদের পুরোটা করতে বললাম না, আমি শুধু বললাম পয়েন্টগুলো মুখস্থ করতে, আর বাদ বাকি লাইন গল্পের মতো করে পড়ে যেতে এবং গল্পের মতো করে লিখতে। ঠিক আছে, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের কি ভূমিকা ছিল? বা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। ঠিক আছে, করবে। দেখে নাও পুরো উত্তর। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক সেই রকমভাবে 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের কি ভূমিকা ছিল সেটাও করবে। অনেকে তো ভাবছো ম্যাম উত্তরগুলো কেন দেখাচ্ছে, দেখো তোমরা তো একা নও, অনেকেই তো এখানে আছে যাদের বই নেই, তারা কি করে উত্তর পাবে, সেজন্য আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তো কি হয়েছে, তোমরা আরেকবার না উত্তরটা দেখেই নিলে। তারপর, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। একটা জিনিস লক্ষ্য করেছো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্ট করে করে। এর পরের প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন? করবে। অর্থাৎ বেথুনের নারী শিক্ষার ব্যাপারে বা নারী শিক্ষার বিস্তারে কি ভূমিকা ছিল? ঠিক আছে, দেখে নাও এর পুরো উত্তর। এর পুরো উত্তর দেখো ঠিক একইভাবে পয়েন্ট ধরে ধরে লেখা রয়েছে, তাই এইভাবেই লেখার চেষ্টা করবে। চিকিৎসাবিদ্যা চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। এটাও কিন্তু তোমাদের সালের প্রশ্ন, মাধ্যমিক 2018-তে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, তো এর পুরো উত্তরটা দেখে নাও। পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। একটা জিনিস খেয়াল করেছো, পুরো উত্তর তোমাদের কিন্তু উপসংহার দিয়ে শেষ হচ্ছে,
চেষ্টা করবে তোমাদের পরীক্ষার খাতা তো এরকম উপসংহার বলে 2-3 লাইন লিখে দিতে, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় এতটাই বড় যেখানে অনেকগুলো প্রশ্নই তোমাদের করতে হবে। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন, ঠিক আছে, করবে। অর্থাৎ তিনি কিভাবে বিধবা বিবাহটা আর কি চালু করেছিলেন, সেই আন্দোলনটা পুরোটাই তোমাদের ডিটেলসে লিখতে হবে। খুব ভালো একটা গল্পের মতো করে এখানে উত্তর দেওয়া রয়েছে, একবার দেখে নিও, দিয়ে অ্যান্সারটা নিজেদের মতো করে উত্তরটা লিখো, ঠিক আছে। এই পর্যন্তের উত্তর শেষ। সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন কিভাবে রাজা রামমোহন রায়, ঠিক আছে। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন কিভাবে হয়েছিল ব্যাখ্যা করো। ভালো করে করবে, দেখে নাও পুরো উত্তর। যে কটা প্রশ্ন তোমাদের আমি বড় প্রশ্নগুলো বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে প্রত্যেকেই করবে। আর অনেকে হয়তো ভাবছো যে এত বড় প্রশ্ন কি করে মুখস্থ করব। আবারও বলছি, মুখস্থ করবে শুধুমাত্র পয়েন্টগুলো, বাদ বাকি যা আছে গল্পের মতো করে পড়বে। এটা হচ্ছে তোমাদের পড়ার একটা টোটকা বলতে পারো। এইভাবে পড়ে যাও, প্রত্যেকের দেখবে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। কিন্তু লাইন বাই লাইন কেউ মুখস্থ করার চেষ্টা করো না, এটা কিন্তু কারোরই পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে না। তোমাদের যেটা আমি বলবো, পয়েন্টগুলো মুখস্থ করো, আর পয়েন্টের আন্ডারে যে লেখাগুলো রয়েছে সেইগুলো গল্পের মতো করে জাস্ট পড়ে যাও, ঠিক আছে। তো এর পুরো উত্তর দেখে নাও, ঠিক এই পর্যন্ত শেষ হলো। 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলোর কিরূপ ভূমিকা ছিল, করবে। দেখে নাও পুরো উত্তর, খুব সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে, করবে, ঠিক আছে। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। অথবা 19 শতকের ধর্ম ও সমাজ জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা লেখো। দেখে নাও তার কি কি ভূমিকা ছিল, খুব সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে, করবে। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। অথবা নববেদান্ত সম্পর্কে কি জানো, লেখো, করবে। এর পুরো উত্তর এই উপসংহার পর্যন্ত শেষ হলো। বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিও নেতৃত্বাধীন নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়াং বেঙ্গল গোষ্ঠীর কার্যাবলীর মূল্যায়ন করো। দেখে নাও ভালো করে পুরো উত্তরটা, পুরো উত্তরটা ভালো করে দেখে নাও। যেভাবে পয়েন্ট করে করে লেখা রয়েছে সেভাবে পয়েন্ট করে করে লিখবে, ঠিক আছে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। বাংলা নবজাগরণ বলতে কি বোঝায়, এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলো কি কি, ঠিক আছে, করবে। ওকে, দেখে নাও পুরো উত্তরটা, দেখে নাও পুরো উত্তর। এর উত্তর ঠিক ডান দিকে এই পর্যন্ত শেষ হলো। ওকে, তো তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টার থেকে এই হলো বড় প্রশ্নের সাজেশন, ঠিক আছে। এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন চলে আসবে, ঠিক আছে। আর যেটা বললাম, মুখস্থ করার কোনো দরকার নেই, যেভাবে আমি বলছি সেভাবে করো, দেখবে কোনো কষ্ট হবে না মুখস্থ করার ক্ষেত্রে, ঠিক আছে। শুধুমাত্র পয়েন্টগুলো পড়ো, আর পয়েন্টের আন্ডারলাইনগুলো গল্পের আকারে পড়ে যাও, গল্পের মতো লিখে যাও, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি চাইছি। নেক্সট ভিডিওগুলো পরপর পেয়ে যাবে, ওকে। আর হ্যাঁ, তোমাদের কি কি লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।